বাংলাদেশ খেলাফত মজলিস মুক্তাগাছা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার মুক্তাগাছা মুজাতি ইদারাতুল মারুফ মাদ্রাসায় এক সভার মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করেন এবং নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। নবগঠিত কমিটিতে মাওলানা আব্দুল হালিমকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এছাড়া আরও ৩ জনকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে মাওলানা মুজিবুর রহমানকে সভাপতি ও মাওলানা ফারুক আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক মুফতি আবু নাঈম, বায়তুল মাল সম্পাদক হাফেজ মুজিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হাই মিসবাহ, অফিস সম্পাদক মাওলানা জয়নাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান জুয়েল, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল লতিফ মাস্টার সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। নবগঠিত কমিটি ঘোষণা করেন ময়মনসিংহ জেলা পশ্চিমের সভাপতি মুফতি সারোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক মুর্শিদ আলম। তারা নবগঠিত কমিটির সদস্যদের দায়িত্ব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ইসলামী আদর্শ প্রতিষ্ঠা ও সংগঠনের কার্যক্রম গতিশীল করা এবং সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।